সত্যি করে বলবে তো একটা কথা, দেখে খেতে ইচ্ছা করছে কি না। দেখো, জিভে জল আনার মতন রেসিপি। চলো দেখে নাও কি করে করলাম। কথা দিলাম এক থালা ভাত খেয়ে নেবে এতেই, এত টেস্টি হয়েছে। দেখো আজকে মাশরুম ধোয়া থেকে তোমাদেরকে দেখাবো। মাশরুমে অনেক নোংরা থাকে, যেগুলো কালো কালো ছোট ছোট নোংরা থাকে, যেগুলো খুব সহজেই কী করে তোমরা ধুয়ে নেবে, পরিষ্কার করে নেবে সেটা দেখাবো। প্রথমে একটুখানি আটা নিয়ে ওর উপরে দিয়ে আমি যেরকম পাত্রটা নাড়াচ্ছিলাম নাড়াবে, তারপর জল দিয়ে ধুয়ে নিলেই সমস্ত একদম পরিষ্কার হয়ে যাবে। দেখলে কত সুন্দর পরিষ্কার হয়েছে। আমার ট্রে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর বাটির মশলাগুলো বেটে নেবো সব। আর ওই হাতে যে পেঁয়াজটা ছিল ওটা কেটে নেবো কুচি কুচি করে। তেল গরম করে পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটা সামান্য সোনালি কালারের ভেজে নেবো। দেখো, তারপর কিছু টমেটো পেস্ট করে দিয়েছি, কিছু কেটে দিয়েছি। টমেটো ওই মশলার সাথেই পেস্ট করে দিয়েছি। দেখো, তারপর মশলাটা দিয়ে দিলাম, নুন দিলাম, স্বাদ মতো নুন দেবে, স্বাদ মতন হলুদ দিয়ে দেবে, দিয়ে নাড়বে, ভালো করে কষাবে। দিয়ে কষিয়ে পরে মশলার বাটি ধুয়ে যে জলটা একটু সামান্য মাত্র নামমাত্র জল দিয়েছিলাম, তাছাড়া কিন্তু আমি জল দিইনি। দিয়ে মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমগুলো দেওয়াতে জল ছেড়ে গেল, তো ওই জলে কিছুক্ষণ কষালাম। দেখো, তারপর সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। দিয়ে নামানোর আগে করে একটুখানি কসুরি মেথি হাতে ঘষে নিয়ে তারপর দিয়ে দিলাম। দেখো আমার হয়ে গেছে, নামিয়ে দিলাম। রেডি আমার মশালা মাশরুম রেডি। চলো নামিয়ে নিই। দেখো কেমন হয়েছে, দারুণ হয়েছে। একবার ট্রাই করো, একটা ভালো লাগবে।